যে নারী তার স্বামীর সাথে মুখে মুখে তর্ক করে সেই নারী আসলে নিজের সম্মানটাকেই ছোট করে ফেলে, বাইরের মানুষের কাছে নয়, ঘরের মানুষের কাছে ঘরে সে ইজ্জত হারায়। একটা সংসারের আসল শক্তি কি জানেন? একটা সংসারের মূল শক্তি, আসল শক্তি কিন্তু টাকা পয়সা নয়, গাড়ি বাড়ি ভাবছেন না, গাড়ি বাড়িও নয়, একে অপরের প্রতি পারস্পরিক সম্মান। স্বামী স্ত্রী একে অপরকে যদি সম্মান না করে সেই সংসারের ভিত্তি মজবুত হয় না। একটা কথা মনে রাখবেন, যে সংসারে এই সম্মানটা ভেঙে সেই মুহূর্তেই কিন্তু ভেঙে পড়ে ওই সংসারের পুরো দাম্পত্যের ভিতটা। অনেক নারী অবশ্য ভেবে থাকে আমি তো শুধু নিজের মতামতটা দিচ্ছি, কিন্তু সত্যিটা কি জানেন? শুধুমাত্র মতামত দেওয়া আর মুখে মুখে তর্ক করা এই দুটো জিনিস কিন্তু একরকম নয়। এখন আপনারা স্বামী স্ত্রীরা কথা বলছেন এমন একটা বিষয় নিয়ে, যেখানে আপনার স্বামী আপনাকে একটা কথা বলছে, আপনি তার প্রত্যেকটা কথায় পাল্টা ভাবে জবাব দিচ্ছেন। তখন কি এটা শুধুমাত্র আলোচনার মধ্যে বা আপনার মতামত বিনিময়ের মধ্যে সীমাবদ্ধ থাকে? কখনোই থাকে না। ধীরে ধীরে কিন্তু সেটা রূপ নেয় একটা ক্ষমতার লড়াই। এমনকি স্ত্রী যদি সঠিকও হয় তারপরও স্বামীর কাছে এই যে পাল্টাপাল্টি করে জবাব দেওয়া, তর্ক করা, বিষয়টা কিন্তু স্বামীর কাছে খুব বড় অপমানজনক হয়ে থাকে। এই সাধারণ একটা ব্যাপার অনেক নারীরাই বুঝতে পারেন। একটাবার একটু ভেবে দেখুন তো, একজন স্বামী সারাদিন পরিশ্রম করে বাইরে থেকে বাসায় ফিরেছে, ওই মানুষটা কিন্তু ওই মুহূর্তে চায় একটু শান্তি, বাড়িতে ফিরে একটু শান্তি চায়। কিন্তু মানুষটাকে ঘরে ঢুকে যদি শুনতে হয় তুমি ভুল কাজ করেছো, তোমার কিছুই ঠিক না, আমি তো সঠিক ছিলাম, তুমি কিছুই পারো না, আচ্ছা ভাবুন তো তাহলে কি তার মনটা শান্ত হবে? সে কি শান্তি পাবে? বরং সে আরো ক্ষুব্ধ হবে, সে রেগে যাবে। আসল বিপদটা কোথায় জানেন? এই যে এই অভ্যাসটা বাইরে ছড়িয়ে পড়ে। এই যেমন ধরুন শ্বশুর শাশুড়ির সামনে, আত্মীয় স্বজনদের সামনে, এমনকি সন্তানদের সামনেও স্ত্রী যদি তার স্বামীর সাথে মুখে মুখে তর্ক করে তবে সেটা কিন্তু শুধুমাত্র স্বামীর নয়, বরং স্ত্রীরও সম্মানে ঘাটতি পড়ে। কারণ সাধারণ দৃষ্টিপাতে মানুষ কিভাবে জানেন? যে নারী তার স্বামীকে সম্মান দেয় না সেই মানুষটাকে বাইরের মানুষ আর কতই বা সম্মান করবে, তাকে আর কেমনই বা সম্মান দেওয়া যায়? ওই মানুষটাকে তুচ্ছ তাচ্ছিল্য করে রাখে। একটা কথা সবসময় মাথায় ঢুকিয়ে রাখবেন, তর্কে জেতা মানে আপনার সংসার জীবনে জিতে যাওয়া নয়। হ্যাঁ, আপনি স্বামীর মুখে মুখে তর্ক দিচ্ছেন, জিতে যাচ্ছেন, এটা হয়তো বা সাময়িক ভাবে জিতছেন, সাময়িক ভাবে নিজেকে একটু বিজয় মনে হচ্ছে, কিন্তু আপনি যে জয়ী হলেন, বিজয়ী হলেন, এর বিনিময়ে আপনি কি হারাচ্ছেন জানেন? আপনি হারাচ্ছেন আপনার স্বামীর ভালোবাসা, স্বামীর বিশ্বাস, আর স্বামীর থেকে সম্মান। আজকে আপনি আপনার আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে একটা ছোট্ট প্রশ্ন করুন তো, হ্যাঁ আপনাকে বলছি, আপনি কি সত্যি একজন সম্মানিত স্ত্রী হতে চান, নাকি তর্কে জয়ী হয়ে নিজের ইজ্জতকে নিজেই ছোট করতে চান? একটাবার নিজেকে প্রশ্ন করে দেখুন কি উত্তর পান। যে নারী স্বামীর মুখে মুখে তর্ক করে সে আসলে নিজের ইজ্জতকে নিজেই ছোট করে, নিজের সম্মান নিজেই হারায়। এটার জন্য বাইরের মানুষের কাছে যাওয়ার দরকার নাই, নিজের ঘরেই সে নিজের ইজ্জতটা হারিয়ে বসে থাকে। হয়তোবা সে বুঝতে পারে না, এটাই তার সমস্যা। একটা সংসারের মূল শক্তি হচ্ছে পরস্পরের মধ্যে সম্মান থাকাটা, আর এই সম্মানটা যে মুহূর্তে ভেঙে যায় সেই মুহূর্তেই ওই সংসারের দাম্পত্য জীবনের যে ভিত সেটাও নষ্ট হয়ে যায়। আল্লাহ হাফেজ।